হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা শুরু করব সপ্তম শ্রেণীর প্রশ্নবিচিত্রা 2026-এর 268 বাদে তোমাদের যে স্কুলটা আছে সেই স্কুলের সলিউশনটা। স্কুলের নাম হচ্ছে এশিয়ান ইনস্টিটিউশন মালদা। তোমার 2026 সালের ইতিহাসে তোমরা যদি সপ্তম শ্রেণীর প্রশ্নবিচিত্রা বের করো, 268 বাদায় যে স্কুলটা আছে, প্রথম যে স্কুলটা আছে আমাদের, সেই প্রথম স্কুলটা এশিয়ান ইনস্টিটিউশন মালদা। কি বলছে দেখো, প্রথম উত্তরটা, সঠিক উত্তরটি নির্বাচন বেছে নিয়ে লেখো। সুলতানি শুরুতে প্রধান শাসক ছিলেন সুলতান। মোহাম্মদ ঘুরির মৃত্যু হয়েছিল 1206 খ্রিস্টাব্দে। দিল্লি দরবারে সিজদা প্রথা চালু করেছেন বলবান। অল বিরুনি বিবরণীটি লিখেছিলেন, এটা অল বিরুনি হবে না, এটা হবে অল রিহলা। বিবরণীটা লিখেছিলেন কে? এটা হচ্ছে ইবন বতুতা উত্তর। ঠিক আছে, এটাকে দেওয়াই আছে এখানে, কিতাবুল রিহলা বা অল রিহলা বলা হয় এটাকে। এটা ইবন বতুতা লিখেছিলেন। বলছে বাহমনি রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন হাসান গঙ্গু। ঠিক আছে, বাহমনি রাজ্য প্রতিষ্ঠা করে হাসান গঙ্গু। তারপরে কি বলছে দেখো, তারপরে দেখো বলছে যে ভারতবর্ষের প্রথম মোগল বাদশাহ কে ছিল? ভারতবর্ষের প্রথম মোগল বাদশাহ ছিলেন বাবর। বিলগ্রামের যুদ্ধ হয়েছিল 1540 খ্রিস্টাব্দে। অমর সিংহ ছিলেন রানা প্রতাপের পুত্র। আহমেদনগরের প্রধানমন্ত্রী ছিলেন কে? মালিক আম্বার। উচ্চপদস্থ মানসবদার বলা হতো কাদের? আমিরদের। ঠিক আছে, বলা হতো আমির। উচ্চপদস্থ মানসবদারদের কি বলা হতো? আমির বলা হতো। তারপরে কোশ্চেনগুলো কি বলছে দেখে নাও। তারপরে কোশ্চেন বলছে নিজের প্রশ্নগুলির উত্তর দাও। কি বলছে নিজের প্রশ্নগুলোর উত্তর দাও বলছে মালিক কাফুর কে ছিলেন? মালিক কাফুর ছিলেন সুলতান আলাউদ্দিন খলজির বিশ্বস্ত সেনাপতি এবং কোহিনূর হীরের লুণ্ঠনকারী দক্ষিণ ভারত অভিযানের প্রধান নায়ক। তারপর 2 নম্বর বলছে সঙ্গম রাজবংশের শ্রেষ্ঠ শাসক কে ছিল? সঙ্গম রাজবংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন দ্বিতীয় দেবরায়। বাংলার ভক্তিবাদের প্রচার কে শুরু করেছিলেন? বাংলায় ভক্তিবাদের প্রচার শুরু করেছিল শ্রী চৈতন্যদেব। খানুয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? 1527 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট বাবর এবং মেবারের রানা সংগ্রাম সিংয়ের মধ্যে, তাদের রানা সাঙ্গের মধ্যে খানুয়ার যুদ্ধ হয়েছিল। টোডরমল কে ছিলেন? তার পরের কোশ্চেন কী বলছে? বলছে টোডরমল কে ছিলেন? টোডরমল কে ছিলেন দেখে নাও। বলছে টোডরমল কে ছিলেন? বলছে রাজা টোডরমল ছিলেন মুঘল সম্রাট আকবরের দরবারের অন্যতম প্রধান ব্যক্তিত্ব এবং তার সবার নবরত্ন, অর্থাৎ 9জন ব্যক্তি বিশিষ্ট, যে 9জন বিশিষ্ট গুণী ব্যক্তিদেরকে নবরত্ন বলা হতো, তার অন্যতম ছিলেন। অমুক্ত মাল্লাদ গ্রন্থের লেখক কে? অমুক্ত মাল্লাদ গ্রন্থের লেখক হচ্ছে কৃষ্ণদেব রায়। শাহজাহানাবাদ শহরটি কে তৈরি করেছিলেন? তারপরে কোশ্চেন কি বলছে? তারপরে কোশ্চেন বলছে শাহজাহানাবাদ শহরটি কে তৈরি করেছিলেন? ওদের কি মুঘল সম্রাট শাহজাহান। কে তৈরি করে? মুঘল সম্রাট শাহজাহান শাহজাহানাবাদ শহরটি তৈরি করেন। কার সময়ে আগ্রা শহরের বিকাশ শুরু হয়েছিল? সুলতান সেকান্দার লোদির সময়ে আগ্রা শহরের পত্তন এবং বিকাশ শুরু হয়। ঠিক আছে। টমাস রো কে ছিলেন? টমাস রো ছিলেন ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের দূত, যিনি 1615 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট জাহাঙ্গীরের দরবারে বাণিজ্যিক সুবিধার উদ্দেশ্যে এসেছিলেন। মুঘল আমলে ভারতের প্রধান বন্দর কী ছিল? মুঘল আমলে ভারতের প্রধান বন্দর ছিল গুজরাটের সুরাট। নেক্সট কোশ্চেন কী বলছে দেখে নাও। নেক্সট কোশ্চেন বলছে যে নিজের প্রশ্নগুলির উত্তর দাও। নিজের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টি। এখানে সবগুলোই উত্তর দেওয়া আছে। ঘরগড়ার যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? 1529 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট বাবর এবং আফগানদের, এখানে এই নাম দেওয়া আছে, এর মধ্যে আফগানদের মধ্যে ঘরগড়ার যুদ্ধ হয়েছিল। আলাউদ্দিন খলজি কোন সীসা শহরটি তৈরি করেছিলেন? মঙ্গল আক্রমণ করে দিল্লির সাধারণ জনগণ ও সাম্রাজ্যকে রক্ষা করবার জন্য সামরিক ছাউনি ও দুর্গ শহর হিসেবে আলাউদ্দিন খলজি সিরি শহরটি নির্মাণ করেছিলেন। তারপরে কী বলেছে? ইক্তা ব্যবস্থা বলতে কী বোঝো? সুলতানি আমলে যেসব সামরিক এবং প্রশাসনিক কর্তাদের নগদ বেতনের পরিবর্তে নির্দিষ্ট অঞ্চলের রাজস্ব আদায়ের অধিকার দেওয়া হতো, সেই ভূমি বন্টন বা রাজস্ব আদায় পদ্ধতিকে বলা হয় ইক্তা ব্যবস্থা। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন কী বলছে? বারো ভূঁইয়া নামে কারা পরিচিত? আকবরের আমলে বাংলার পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ, বাংলা বলতে যেসব স্বাধীনচেতা স্থানীয় জমিদার এবং আফগান শাসকেরা মঙ্গলদের অধীনতা অস্বীকার করে একযোগে বিদ্রোহ করেছিলেন, তাদের একসঙ্গে বারো ভূঁইয়া, তাদের একসঙ্গে কী বলা হতো? বারো ভূঁইয়া বলা হতো। ঠিক আছে। তারপর দেখো নেক্সট কোশ্চেন তোমাদের কী বলছে। নেক্সট কোশ্চেন কী বলছে দেখে নাও। হচ্ছেটা কি? নেক্সট কোশ্চেন কী বলছে? বলছে কে কবে দহশালা ব্যবস্থা চালু করেছিলেন? মুঘল সম্রাট আকবর দহশালা ব্যবস্থা 1580 খ্রিস্টাব্দে চালু করেছিলেন। কে কোথায় কিলোঘড়ি প্রাসাদ তৈরি করেন? যে দিল্লির সুলতান গাজউদ্দিন বলবানের পৌত্র সুলতান কাকোয়াবাদ বর্তমান ভারতের দিল্লিতে যমুনা নদীর তীরে কিলোঘড়ি প্রাসাদ তৈরি করেছিলেন। ঠিক আছে। তারপরে দেখো বড় কোশ্চেন আছে। তারপরে আমাদের কী আছে? বড় কোশ্চেন আছে, দেখতেই পাচ্ছ তোমরা কী কোশ্চেন আছে পরে। বলছে দাক্ষিণাত্য ক্ষত কীভাবে ঔরঙ্গজেব পতন ডেকে আনে? উত্তর দেওয়া আছে। নেক্সট কোশ্চেন কী বলছে? দিন ইলাহি
নেক্সট কোশ্চেন কী বলছে, দিন ই ইলাহি দিন ই ইলাহি টিকা লিখতে বলছে, দেখো লিখে দেওয়া আছে এখানে, সম্পূর্ণ উত্তর তৈরি করে দেওয়া আছে এখানে। তারপরে বলেছে কি, তারপরে কোশ্চেন বলছে ভাস্কো দা গামা কত খ্রিস্টাব্দে ভারতে এসেছিলেন, পর্তুগিজ বণিকদের ভারতে আসার মূল উদ্দেশ্য কী ছিল। ঠিক আছে, ভাস্কো দা গামা 1488 খ্রিস্টাব্দে ভারতের কালিকট বন্দরে আসেন এবং তার প্রধান উদ্দেশ্য কী ছিল এখানে দেখো পয়েন্ট করে লিখে দেওয়া আছে। ঠিক আছে, তারপরে কী বলছে মানসবদারি, তারপর যে মানসবদারি ব্যবস্থা বলতে কী বোঝো। তারপরে কোশ্চেন কি মানসবদারি ব্যবস্থা বলতে কী বোঝো, দেখো উত্তরটা সুন্দর করে লিখে দেওয়া আছে এখানে। তারপরে কোশ্চেন কী বলছে সুলতান ইলতুৎমিশের সময় প্রধান 3টি সমস্যা কী ছিল। দেখেন এখানে কত সুন্দর করে পয়েন্ট করে দেখো দিয়ে দেওয়া আছে তোমাদের, এটা আমি আর পড়ে দিচ্ছি না, তো তোমরা এখানে সুন্দর করে দেখো 2-3টে পয়েন্ট করে দেওয়া আছে এখানে, তোমরা এগুলো লিখে দিলেই হবে। এখানে টু দি পয়েন্টে অ্যান্সার করা আছে, যেটুকু তোমাদের প্রয়োজন, অতিরিক্ত উত্তর লেখা নেই। ফিরোজ শাহ তুগলক কী কী কারণে কী কী জনকল্যাণমূলক কাজ করেছিলেন। ফিরোজ শাহ তুগলক অনেকগুলো জনকল্যাণমূলক কাজ করেছিলেন, তার মধ্যে তিনি কৃষিকাজের সুবিধার জন্য বহু খাল এবং সেচ খনন ব্যবস্থা খনন করেছিলেন, কর্মসংস্থানের দপ্তর খুলেছিলেন। ঠিক আছে, এগুলো অনেক কিছুই করেছিলেন উনি। চিকিৎসার জন্য দারুল শিফা প্রতিষ্ঠা করেছিলেন, সরাইখানা করেছিলেন, মাদ্রাসা নির্মাণ করেছিলেন, মাদ্রাসা এটা, এবং অমানবিক শারীরিক শাস্তি রদ করা। ঠিক আছে, তারপর নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, এগুলো বড় কোশ্চেন, যে কোনো দুটো প্রশ্নের উত্তর দিতে বলছে। কী প্রশ্ন বলছে, যে মোহাম্মদ বিন তুগলককে কেন পাগলা রাজা বলা হতো, খুব সুন্দর করে পয়েন্ট করে করে লিখে দেওয়া আছে, দেখে নিও। ঠিক আছে, তারপরে কী বলছে দেখো, তারপরে বলছে যে সুলতান আলাউদ্দিন খলজির রাজ্য জয় সম্পর্কে আলোচনা করো। তো এখানে দেওয়া আছে উত্তর ভারত জয়, দক্ষিণ ভারত জয় দেওয়া আছে এখানে, এটা বাড়িতে মুখস্থ করে নেবে। নেক্সট কোশ্চেন কী বলছে, শাহজাহানবাদের নাগরিক চরিত্র কেমন ছিল। এখানে দেখো খুব সুন্দর ছোটো ছোটো করে পয়েন্ট করে করে দিয়ে দিয়েছি গুছিয়ে তোমাদের সুবিধার জন্য, একটু দেখে নেবে। মিশ্র সংস্কৃতি, স্থাপত্য বাজার, এইগুলো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, নেক্সট কোশ্চেন বলছে কি, যে শেরশাহের শাসন ব্যবস্থায় কী কী মানবিক চিন্তার পরিচয় তুমি পাও। কেন দেখো ভূমি রাজস্ব সংস্কার, যোগাযোগ ব্যবস্থা, দরিদ্র কল্যাণ, এগুলো কিন্তু আমরা পয়েন্ট হিসেবে লিখলে কিন্তু ভালো নাম্বার পেয়ে যাবো। ঠিক আছে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ঠিক আছে, এই যে সব উত্তর আমি এখানে করে দিয়েছি, তোমরা যারা এই যে কোশ্চেনগুলো করলাম এগুলো যারা PDF পেতে চাও, তারা কিন্তু অবশ্যই কী করবে, আমাদের কিন্তু টেলিগ্রাম চ্যানেলে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, আমাদের কিন্তু টেলিগ্রাম চ্যানেলে কিন্তু যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা কিন্তু অবশ্যই যুক্ত হয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেল ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেই ডেসক্রিপশানে লিঙ্ক থেকে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো। এছাড়াও তোমরা যদি চাও, তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়ার কথা তো বললামই। ঠিক আছে, এছাড়াও তোমরা যদি চাও তো তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও কিন্তু তোমরা যুক্ত হয়ে যেতে পারো। ঠিক আছে, তো চলো আজ বেশি কথা বলবো না, এই পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট ক্লাসে। ঠিক আছে, তোমরা টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অবশ্যই যুক্ত হয়ে যাবে। এই PDFটা যদি পেতে চাও তোমরা সুন্দর করে, তাহলে কিন্তু তোমরা আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে থাকবে। ওকে, তো চলো আজ এই পর্যন্ত থাক, দেখা হবে নেক্সট ক্লাস। ততক্ষণে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো।